মেহেদী মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। টি-20-র পাশাপাশি এই ফরম্যাটেও নেতৃত্ব দেবেন লিটন। সাদা বলে তার ডেপুটি তাওহিদ হৃদয়, আর টেস্টে মেহেদী হাসান মিরাজ। টেস্টে নাজমুল হোসেন শান্তই থাকছেন নেতৃত্বে। এক্সেলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের সভায়, যার ডিজাইন করবে পপুলাস, নিশ্চিত করেছেন সভাপতি তামিম ইকবাল। বিসিবির বোর্ড মিটিং শেষে কথা বলছেন এই মুহূর্তে বিসিবি সভাপতি। আমরা সরাসরি চলে যেতে চাই মিরপুর স্টেডিয়ামে। কীভাবে করে ডিজাইনটা পছন্দ করি না করি এসব ডিসকাশন হয়ে তারপরে পরবর্তীতে যেটা আপনাকে বললাম পরবর্তী স্টেপগুলো নেওয়া হবে। আমার কাছে মনে হয় ইট হ্যাজ এনাফ টাইম, এখনও এটার এনাফ টাইম আছে। আর দের ইজ এমন কাউকে ক্যাপ্টেন্সি নতুন করে দেওয়া হয় নাই হু ওয়াজ নট ইন দ্য সিস্টেম, though he was doing it in other format, but he was in the system. So এরকম না যে নতুন করে একটা মানুষকে নিয়ে এসে দিয়ে দেওয়া হলো যে যার জন্য কঠিন হয়ে যাবে এক বছরে টিম সাজানো। যে ব্যক্তিকে দেওয়া হয়েছে সে অলরেডি একটা টিমকে হ্যান্ডেল করছে and he is doing it quite well. So I don't think this is a challenge. So this is just a change of names. Till the World Cup. আমি বলেছি তো একমাত্র, আমি তো বলেছি যে এই আমরা আলোচনা শুরু করেছি। I don't know if I am going to get the funds, how fast I am going to get the funds. এগুলো তার আমার উপর ডিপেন্ড করে না। We are discussing, আমরা এই জিনিসটা বলবো, and if the government feels like that আমাদেরকে ফান্ড করবেন, and then we'll start as soon as we get the funds. না, জিনিসটা হলো আইসিসি ওয়াজ গুড। আমি 9 তারিখে আমার ফার্স্ট বোর্ড মিটিং ছিল, তো আমি 9 তারিখে প্রথম ইনফর্মাল মিটিং জয়েন করি। অ্যান্ড অবভিয়াসলি খুব সম্ভব 11 তারিখ বা 12 তারিখে ফর্মাল মিটিং ছিল। সো আই অ্যাটেন্ডেড বোথ দ্য মিটিংস। ইট ওয়াজ গুড, দে ওয়েলকামড মি ওয়েল। আমি আমার যে স্পিচেসগুলো ছিল বা আমি কোনো একটা পয়েন্টে যদি আমার যেখানে কথা বলার দরকার ছিল, আই হ্যাভ অলওয়েজ গিভেন মাই মাইন্ড অ্যান্ড আই হ্যাভ গিভেন মাই ওপিনিয়ন। Secondly, it is a huge matter of pride for me and I think for the country also that প্রথম মিটিংয়ে আমাকে একটা কমিটি চেয়ারম্যান করা হয়েছে, and the committee is quite big and significant. এখন আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন, এখন যে জিনিসটা হচ্ছে যে ক্রিকেট আইসিসির সাথে ফুল মেম্বারদের সাথে আরও অনেকেই অ্যাসোসিয়েট মেম্বার হিসাবে আছেন, প্লাস 90+ প্রবলি ওর 100। সো বিভিন্ন লিগে বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশগুলো হয়তো বা টি-20 ক্রিকেট অ্যাপ্লাই করেন। তো এই পুরো জিনিসটাকে দেখাশোনা করা যে প্রসেসটা মেনটেন হচ্ছে নাকি, কারা এটার সাথে জড়িত না জড়িত, ওয়েদার উই আর গোয়িং টু অ্যাপ্রুভ দ্যাম, অর যে কারেন্টলি যে লিগগুলো হচ্ছে এই জিনিস এখানে কোনো